এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। তো আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে। তো তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। তোমাদেরকে পুরো রোড ট্রিপের এক্সপিরিয়েন্স প্লাস আমরা যেখানে যাচ্ছি সেখানকার এক্সপিরিয়েন্স পুরোটা দেখাবো, তাই স্টে টিউনড। এখন আমরা সায়েন্স সিটির সামনে দাঁড়িয়ে আছি। জাস্ট দেখো কি ভীষণ কুয়াশা আজকে। সায়েন্স সিটি মনে হচ্ছে এটা অন্য কোথাও। হ্যাঁ সিরিয়াসলি অন্য কোনো জায়গা মনে হচ্ছে। কি ভীষণ কুয়াশা হয়ে রয়েছে। লেক টাউন ক্লক টাওয়ারের পাশ দিয়ে আমাদের গুগল বাবাজি একটা রাস্তা দেখালো। এই রাস্তাটা এর আগে আমরা কখনো আসেনি, কিন্তু আমরা গুগলকে ভরসা করেই এখন চলেছি। ঠিক যাচ্ছি তো নাকি গো? জানি না, গুগল যেদিকে নিয়ে যাবে সেদিকে। হ্যাঁ সেই। আমাদের হাতে এখনো অ্যাম্পল টাইম আছে, কারণ চেক ইন হচ্ছে 12টায়। তো ঠিক আছে, নতুন নতুন রাস্তা আমরা এক্সপ্লোর করতে। হ্যাঁ এক্স্যাক্টলি। রোড ট্রিপের তো এটাই আনন্দ, নতুন নতুন জায়গা, নতুন নতুন রাস্তা এক্সপ্লোর করা। ওয়েল নোন রোড হয়তো আমরা এদিকে আসি না বলে আমরা জানি না। হ্যাঁ মেবি। অনেক আঁকবাঁক পেরিয়ে ফাইনালি আমরা বিটি রোড ধরে এখন যাচ্ছি। এখন আমরা সিথির মোড় ক্রস করছি। আমরা দক্ষিণেশ্বরের দিকে উঠছি ডানলপ থেকে। দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়ো। বাদিকটা পুরো ফগ হয়ে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন আমরা আমাদের জার্নির ফার্স্ট টোল ক্রস করব। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের টোল। রাস্তায় বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, সেই জন্য কিন্তু ট্রাফিক বিভিন্ন জায়গায় আটকে রয়েছে, প্লাস এখানে ফগও রয়েছে, তাই আমরা খুব বেশি স্পিডে তুলতে পারছি না গাড়ি। এটা আমাদের এই জার্নির সেকেন্ড টোল, ডানকুনি। ডানকুনি টোল মানে জ্যাম, মারাত্মক জ্যাম। রাস্তায় একই প্রচুর ফগ, তার উপরে এতগুলো ডাইভারশন। জাস্ট রাস্তাটা দেখো কি কুয়াশা, তার উপরে একটার পর একটা ডাইভারশন। হ্যাঁ, আর যারা তোমরা এই রাস্তা দিয়ে আসবে তারা একটু সাবধানে চালিও, জানি না কতদিনের রাস্তা ঠিক হবে। ভিজিবিলিটি একদম লো। হ্যাঁ, আবার ডাইভারশন, জাস্ট মানে 500 মিটার ইন্টারভ্যালে ডাইভারশন। ডাইভারশনে সবচেয়ে লাস্ট 10 মিনিট ধরে আমরা এখানে ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে, গাড়ির নো নড়নচড়ন। ট্রাকের লম্বা লাইন।
আমাদের জার্নির আজকে তৃতীয় টোল, পালসিট টোল। আমরা শক্তিগড় ঢুকছি। বাদিকে পরপর প্রচুর দোকান পাবে তোমরা, ব্রেকফাস্ট রিলেটেড দোকান। হ্যাঁ, সব ল্যাংচা রিলেটেড দোকান। এর আগে যখন আমরা শান্তিনিকেতন এসেছিলাম তখন আমরা এই সব দোকান থেকেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, কিন্তু আজকে আমরা একদম ট্রেনে বেরিয়ে যাচ্ছি কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তাই আমরা কোথাও স্টপ দেব না, যদি না খুব এমার্জেন্সি কিছু হয়। খানিকটা রাস্তা জ্যাম মুক্ত ছিলাম, আবার জ্যামে দাঁড়ালাম। আমার মনে হয় সামনে কোনো টোল আছে, সেই জন্য আবার এখানে এত জ্যাম। যাক, অনেকক্ষণ পর রোদের দেখা পেয়ে বেশ ভালোই লাগছে, কারণ এতটা তো পুরোটাই আমরা ফগি ওয়েদার পেয়েছিলাম, প্লাস টেম্পারেচারটা বাইরে বেশ গরমের দিকে, কিন্তু তো ওই জন্য আমরা সোয়েটার জ্যাকেট যা পরেছিলাম সব খুলে দিয়েছি। এখন অলমোস্ট 11:30, এতক্ষণে দেখো রোদের দেখা পেলাম। সকাল থেকে এত চারিদিকে কুয়াশা, বোঝাই যাচ্ছিল না। গাড়ি চলেও চালানো যাচ্ছিল না। আমরা এখন দুর্গাপুর বেরোচ্ছি অলমোস্ট। আমাদের আজকের রাস্তা 4 নম্বর টোল। টোলটা পেরোলেই দুর্গাপুর। হ্যাঁ, ঘড়িতে এখন বাজে দুপুর 1টা। আমরা এই আসানসোল ঢুকছি। তো আমাদের যেহেতু চেকিং টাইম ছিল 12টার সময়, আমরা হোটেল থেকে অলরেডি মাঝখানে ফোন পেয়ে গেছি। ওনারা আমাদের থেকে লাঞ্চের অর্ডারটা নিয়ে নিলেন যাতে আমাদের লেট না হয়, প্লাস ওনাদের প্রিপারেশনেরও একটু টাইম লাগে, সে কারণে ওনারা অর্ডারটা আমাদের থেকে নিয়ে নিলেন। আর আমাদের গিয়ে তাহলে বেশিক্ষণ ওয়েট করতে হবে না লাঞ্চের জন্য। এখন গুগলে দেখাচ্ছে এখান থেকে আমাদের রাস্তাটা ডান দিকে যেতে হবে, তো আমরা এই ডান দিকেই ঘুরবো। এখান থেকে আর দেখাচ্ছে রিসোর্টের ডিসটেন্স 3 কিলোমিটার। আচ্ছা, আমরা বাদিক হয়ে ডান দিক যাব। আচ্ছা, আমরা যেদিকে ডান দিকে নিলাম ওখান থেকে দেখাচ্ছে মাইথন ড্যাম আর 4 কিলোমিটার। সামনে বাঁদিকে মনে হয় কল্যাণেশ্বরী টেম্পল আছে। আমরা এখানে আসবো বিকেলে বা কালকে সকালে আসবো। আপাতত আমরা গাড়িটা পার্ক করে রিসোর্টে যাচ্ছি, মানে রিসোর্টে গিয়ে গাড়ি পার্ক করব, তারপর আমরা ওখান থেকে বেরোবো।